পুরুষের যদি পদোন্নতি হয় সেক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে, কিন্তু একজন মহিলার ক্ষেত্রে বলা হয় অনুচিত পন্থায় হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন স্বস্তিকা মুখার্জি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বর্তমান সময়ে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দেখা যায় কিনা এমন প্রশ্নে স্বস্তিকা বলেন, অবশ্যই। 2025 সালেও কর্মক্ষেত্রে মহিলাদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নতি হয় সেক্ষেত্রে বলা যায় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে, কিন্তু একজন মহিলার ক্ষেত্রে বলা হয় অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়ে সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই, মহিলাদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে। আগের তুলনায় বর্তমানে একটুও কি পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। মনে হয়েছিল কত কিছু বদলাবে, কিন্তু বদলায়নি। ইন্ডাস্ট্রিতে তাকে বয়কটের ডাক চলছে, এ বিষয়ে জানতে চাইলে স্বস্তিকা বলেন, এগুলো বাজে কথা, সমাজ মাধ্যমে চলে এসব, বাস্তবে দিব্যি সঠিক চলছে। নতুন বছরে কি পরিকল্পনা এমন প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, প্রচুর কাজ করার কথা। মূলত মুম্বাইয়ে কাজ করাটাই প্রধান লক্ষ্য এই অভিনেত্রীর। বাংলা ইন্ডাস্ট্রিতে যাদের সঙ্গে এখনও কাজ করেননি তাদের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান স্বস্তিকা। কাজের ক্ষেত্রে এই বয়সে এসে কি মনে হয় সৌন্দর্য ধরে রাখার দিকে বিশেষ নজর দিতে হবে? এমন কথা শুনে অভিনেত্রী বলেন, তার সাজ সৌন্দর্য মানুষ দেখে নিয়েছেন এই 25 বছরে। তা সে শাড়ি হোক অথবা বিকিনি, যা দেখেননি তা হলো নতুন চরিত্রের মাধ্যমে তার অভিনয়, সেটা দেখাতে হবে বলেও জানান স্বস্তিকা। সবশেষে অভিনেত্রী বলেন, পরের 5 বছর কোথায় থাকবো সেটা না ভেবে এটা ভাবতে হবে যে আগামী 25 বছরে কোথায় থাকবো। কত তাড়াতাড়ি উঠতে পারলাম সেটা বড় কথা নয়, কতটা সময় থাকতে পারলাম সেটাই জরুরি। জাগরণী টিভি, বিনোদন ডেস্ক।